জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে তাদের যে হত্যাকাণ্ড, তাদের উপরে যে বর্বরভাবে তাদেরকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 87% মামলা এখনো কোনো চার্জশিট পর্যন্ত প্রণয়ন হয় নাই। 2 বছরে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমার আশঙ্কা বাকি এই হত্যাকাণ্ডের চার্জশিট এবং বিচার করবার জন্য আমাদেরকে কি আগামী 50 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে? নিশ্চয়ই এটা কেউ আমরা দেখতে চাইব না। সরকারকে বলবো, এটা যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার, নির্বাচন এবং বর্তমান সরকার ক্ষমতায় এসছেন, সুতরাং তাদের রাজনৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব হবে অবিলম্বে সকল হত্যাকাণ্ডে, সকল নারকীয় ঘটনার তারা দ্রুত তদন্ত করবেন, অপরাধীদেরকে আইনের আওতায় আনবেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র, তিনি 2 হাত প্রসারিত করে যেভাবে দেশের ডাকে সাড়া দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, পুলিশের গুলিতে যিনি নির্মমভাবে যিনি নিহত হয়েছেন, শহীদ আবু সাঈদ দিবস আজকে। আবু সাঈদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। একই দিনে চট্টগ্রামে ওয়াসিম, তিনিও আজকের এই 16 জুলাই তিনি শহীদ হয়েছিলেন। এই জুলাই মাসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের শ্রমিক সংগঠক, পার্টির সদস্য শহীদ বদিউজ্জামান এবং শহীদ আব্দুল লতিফ, তারাও পুলিশের গুলিতে তারাও নিহত হয়েছিলেন। শত শত আহত হয়েছেন আমাদের নেতা কর্মীরা। আমি সকল শহীদদের প্রতি আজকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাই এবং শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। এবং খুবই দুর্ভাগ্য, 2 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত আমরা জুলাই আগস্ট আন্দোলনের অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পর্যন্ত প্রণয়ন করতে পারি নাই। আমার মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে, সংখ্যা নিয়ে যারা প্রশ্ন করে, সেই বিভ্রান্তির সুযোগ যেমন অনেকে রেখে দিয়েছে, আমার জুলাই শহীদদের তাদের তালিকা, তাদের পূর্ণাঙ্গ তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন না করাটা, এটা সরকার বা রাষ্ট্রগতভাবে আমাদের বড় একটা ব্যর্থতা। আমরা দেখতে চাইব বর্তমান সরকার তারা আমাদের জুলাই শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবেন। একই সাথে যারা জুলাই যারা আহত হয়েছেন, 25-30 হাজার 35 হাজার, তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা হবে। আমি যখন আজকে আপনার এখানে যখন আমরা শহীদ এখানে সমাবেশ করছি, তখনও পর্যন্ত অনেকেই পঙ্গু অবস্থায় ধুকে ধুকে তারা জীবন কাটাচ্ছেন। সরকার শহীদদের পরিবারের পুনর্বাসনের কিছু উদ্যোগ নিয়েছেন, আহতদের জন্য কিছু উদ্যোগ নিয়েছেন, কিন্তু অধিকাংশ শহীদ পরিবার এখনো প্রত্যাশা অনুসারে পুনর্বাসিত হয় নাই। এখনো পর্যন্ত শত শত বা হাজারো আহত পরিবার রাষ্ট্রীয় উদ্যোগে তাদের কোনো পুনর্বাসনের উদ্যোগ হয় নাই। আর গণমাধ্যম আজকে লিখেছেন, গত প্রায় 20 মাসে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে তাদের যে হত্যাকাণ্ড, তাদের উপরে যে বর্বরভাবে তাদেরকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 87% মামলা এখনো কোনো চার্জশিট পর্যন্ত প্রণয়ন হয় নাই। 2 বছরে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমার আশঙ্কা বাকি এই হত্যাকাণ্ডের চার্জশিট এবং বিচার করবার জন্য আমাদেরকে কি আগামী 50 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে? নিশ্চয়ই এটা কেউ আমরা দেখতে চাইব না। সরকারকে বলবো, এটা যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার, নির্বাচন এবং বর্তমান সরকার ক্ষমতায় এসছেন, সুতরাং তাদের রাজনৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব হবে অবিলম্বে সকল হত্যাকাণ্ডে, সকল নারকীয় ঘটনার তারা দ্রুত তদন্ত করবেন, অপরাধীদেরকে আইনের আওতায় আনবেন। আবার একই সাথে
অনেকে নিরপরাধ যাদেরকে জেলখানে রাখা হয়েছে, হয়রানি করা হচ্ছে। সুতরাং এটাও করা বন্ধ করতে হবে। জুলাই যারা প্রাণ দিয়েছেন একটা শোষণ বৈষম্যহীন সমাজের জন্য, তারা লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আত্মবিসর্জন করেছেন। কিন্তু অনেকে আমরা লক্ষ্য করেছি গত এই 20 মাসে অনেকে জুলাইকে একটা ব্যক্তিগত গোষ্ঠীগত ব্যবসায় অনেকে পরিণত করেছেন। এই ব্যবসার যে খেলা, দলবাজির যে খেলা, দলীয়করণ, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা দেশটাকে নতুন করে, গত আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় দেশটাকে আবার নতুন করে তারাও একটা লুটপাটের স্বর্গরাজ্য তারা বানিয়ে তুলেছিলেন। ইতিমধ্যে কিছু কিছু গণমাধ্যম তথ্য দিচ্ছে। আমরা বলতে চাই জুলাইকে কোনোভাবেই কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কাউকে বাণিজ্য করতে দেওয়া যাবে না, কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের ব্যবসা করতে যে একটা দলকে কিভাবে জনগণ বিতাড়িত করেছে আপনারা জানেন। জুলাই নিয়ে যারা ব্যবসা করবেন, শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা আছাড় গোছানোর চেষ্টা করবেন, দেশকে কেউ যদি বন্ধক দেওয়ার চেষ্টা করেন, মানুষ তাদেরকে একইভাবে প্রতিহত করবে, মানুষ তাদেরকে আন্দোলনের মধ্য দিয়ে বিদায় দেবে। আমরা দেখতে চাই যে আজকে দেখলাম গতকাল প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, বাজেট অধিবেশনের সমাপ্ত দিনে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে বলেছেন যে তিনি বাংলাদেশ কোন চরমপন্থা আর কোন জঙ্গিবাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যখন বিরাট জোয়ার আসে, যখন প্লাবন আসে, প্লাবনের সাথে অনেক জঞ্জাল আসে, অনেক দঙ্গল আসে। আমাদের এই বিশাল গণজাগরণ, গণঅভ্যুত্থানের পথ ধরে আমরা দেখেছি অনেকগুলো জঙ্গিবাদী চিন্তা, জঙ্গিবাদী মতাদর্শ, অনেকগুলো চরমপন্থী মতাদর্শ তারা আজকে বাংলাদেশে এই জোয়ারের পানিতে ঢুকে সমাজকে আজকে তারা একে একে নতুন হিংসা, নতুন ঘৃণা, নতুন করে বিভক্ত করার একটা সুদূর প্রসারী পায়তারা নিয়ে অনেকে আজকে কাজ করছে। আমরা নির্দিষ্ট করে বলতে চাই, আমরা অভ্যুত্থান করেছি বৈষম্যের বিরুদ্ধে, অভ্যুত্থান করেছি শোষণ নিপীড়নের বিরুদ্ধে, অভ্যুত্থান করেছি গণতন্ত্রের জন্য। আমরা সেই লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। 12 ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপির সরকার গঠন। এখন পরিষ্কার করে বলতে চাই, বিএনপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে, দেশবাসীর সামনে আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে। আমরা শহীদদের রক্ত ছুঁয়ে আমরা শপথ করতে চাই, আমরা একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, একটা বহুত্ববাদী রাষ্ট্র, সমাজ এবং সংবিধান আমরা সেখানে তৈরি করব। আমরা এখানে কোন সাম্প্রদায়িক উস্কানি, কোন সাম্প্রদায়িক জিগির, আমরা এখানে কোন ধর্মের নামে অথবা অন্য কোন বিশ্বাসের নামে নতুন করে হানাহানি, নতুন করে খুনোখুনি, নতুন করে সংঘাতে যারা পায় তারা করছেন, বাংলাদেশের মানুষ তাদেরকে নিশ্চয়ই আমরা নতুন করে কোন সুযোগ দেব না। আমরা সেজন্য বলতে চাই, আমাদের মধ্যে নানা প্রশ্নে বিতর্ক থাকবে, নানা প্রশ্নে মত পার্থক্য থাকবে, নানা প্রশ্নে আমাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, মুক্তিযুদ্ধ, আমার সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, 24-এর গণজাগরণ, গণঅভ্যুত্থান, শহীদের আত্মত্যাগ, তাদের চেতনা নিয়ে আমাদের মধ্যে যাতে কোনো বিভক্তি তৈরি না হয়, চোখের মণির মতন করে মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করতে হবে, স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, জুলাই অভ্যুত্থানকে একইভাবে আমাদেরকে ধারণ করতে হবে। বাস্তবে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কর্তব্য সম্পন্ন করবার ডাক নিয়ে 24-এ আমরা গণজাগরণ করেছি, গণঅভ্যুত্থান করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, গত 20 মাসে আমার সমাজের মধ্যে বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে, শোষণ বৃদ্ধি পেয়েছে, নিপীড়ন আরো বৃদ্ধি পেয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ভাবে নির্বাচিত সরকারের আমলও আমরা দেখছি একদিকে গুম খুন, একদিকে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। আমি সরকারকে বলতে চাই, আপনারা সুশাসন প্রতিষ্ঠার জন্য যে অঙ্গীকার করেছেন, আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে সরকার প্রধানও বারবার বলছেন
সুতরাং আজকে যারা সন্ত্রাস, যারা হত্যা, যারা আজকে দখলদারিত্ব চাঁদাবাজির মধ্য দিয়ে আজকে যারা আবার দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চায়, এদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। কোন চোর, কোন দুর্বৃত্ত, কোন মাফিয়া, কোন দখলদার, কোন সন্ত্রাসী, এদের কাউকে কোন দলীয় রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না। সরকারকে বলতে চাই, অনেক সময় সব দুর্বৃত্তরা সরকার পরিবর্তন হলে বড় অংশ সরকারি দলে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রী দুদিন আগে নাকি তিনি বরিশালে যে বক্তব্য রেখেছিলেন, অনেক হাইব্রিড, আগে আওয়ামী লীগ যেমন ঢুকে পড়েছে, অনেক হাইব্রিড যাদেরকে 17 বছর আমরা কোন রাজপথে দেখিনি, লড়াই দেখিনি, এখন ক্ষমতার পর পরিবর্তনের পরে, এখন সরকার গঠন করার পরে অনেক ধান্দাবাজ, মতলববাজ, অনেক হাইব্রিড সরকারি দলের চারপাশে তারা ঢুকে পড়ছে। এ ব্যাপারে অবশ্যই বিএনপি এবং সরকারকে সতর্ক থাকতে হবে, কারণ এই হাইব্রিডরা আওয়ামী লীগকে তারা যেন ডুবিয়েছিল, বিএনপিকে যেন একইভাবে যেন ডোবাতে না পারে, এ ব্যাপারে অবশ্যই সরকারকে তারা সতর্ক থাকবেন। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি এই সরকার তারা একটা বাজেট দিয়েছেন, সত্য কথা, সেই বাজেট চেষ্টা করেছেন সেই বাজেটে সমাজের নানা অংশকে খুশি করবার জন্য। সেই বাজেটে আমরা দেখলাম সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য তারা নতুন একটা বেতন স্কেল তারা দিয়েছেন, অথচ আমার যে শ্রমিক, যে শ্রমজীবী মানুষ, অপ্রাতিষ্ঠানিক খাতের লক্ষ লক্ষ যে শ্রমিক শ্রমজীবী মানুষ, তাদের জন্য কিন্তু বেতন বাড়ে নাই। এই শহীদদের তালিকায় আমার শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তার মধ্যে শ্রমিক, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ছাত্রদের মতন তারা সরকারের কোনো ভাগ দাবি করে নাই, তারা সম্মান চেয়েছে, মর্যাদা চেয়েছে, অধিকার তারা চেয়েছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে আমি সরকারকে বলতে চাই, সরকারি হোয়াইট কালার কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর আগে দরকার ছিল এই মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের জন্য যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা দরকার ছিল। সরকারকে বলতে চাই, অর্থমন্ত্রীকে বলতে চাই, আপনাদের দায়বদ্ধতা জনগণের প্রতি, গরিব মানুষের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি, এরাই আপনাদেরকে ভোট দিয়ে changeTV.press এক ফোঁটা হলুদ নেই।